আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী। ষষ্ঠ অথবা সপ্তম হিজরিতে মুসলমান হয়েছে, কালেমা পড়ছে ষষ্ঠ অথবা সপ্তম হিজরিতে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করছেন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সোহবত পাইছে সর্বোচ্চ 3-4 বছর। কত বছর? 3-4 বছর, এর বেশি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3-4 বছরের সোহবতে যত সাহাবীরা হাদিস বর্ণনা করছে, riwayat করছে, তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল, তুমি তো নবমুসলিম, নবীর থেকে এত পরিমাণে হাদিস তুমি কিভাবে riwayat করলা, বর্ণনা করলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, যারা আনসারী ছিল তাদের তো ব্যবসা বাণিজ্য ছিল, তাদের খেজুরের বাগান ছিল। যারা মুহাজির ছিল তাদেরও ব্যবসা বাণিজ্য ছিল, বিভিন্ন কাজ করত। আমি আবু হুরায়রার কোনো ব্যবসাও ছিল না, কোনো বাণিজ্যও ছিল না, কোনো চাকরিও ছিল না। আমার কাজই ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় থাকা। আমার কাজই ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকায় থাকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে কি বলে সেটা আমি লিপিবদ্ধ করব, আমি মুখস্থ করব, আমি ইয়াদ করব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে পয়গম্বর, আপনি যা বলেন আমার তা ইয়াদ থাকে না, মুখস্থ থাকে না, কি করা যায়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুমাল জমিনে বিছাইলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমাল বিছানোর পরে কি জানি রুমালের মধ্যে ইশারা করলেন, হাত মালিশ করে দিলেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,